যুক্তি একেবারে অক্ষরে অক্ষরে গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে, আমরা যখন আমাদের জীবন শুরু করি তখন আমরা মানুষ চিনতে ভুল করি। যে মানুষগুলোকে আমরা সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, অনেক সময় আমরা ভুল ত্রুটি মার্জনা করার চেষ্টা করি বা তাদের সঙ্গে যাই। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে রিপেয়ারিং করে নিয়ে চলা কিন্তু খুব মুশকিল। দেখবেন একটা যোগ্য ব্যক্তির যদি আপনি সংস্পর্শে থাকেন, আপনার যে জ্ঞান এবং চলার গতি তৈরি হবে। অযোগ্য ব্যক্তির সঙ্গে যদি আপনি চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে আসবেন। এটা হলো কর্ম। এবার জ্যোতিষের ব্যাখ্যাটা কি? জ্যোতিষশাস্ত্র বলে যে যার হরোস্কোপে গুরু চণ্ডালিকা যোগ থাকে, যদি একটা ঘরে বৃহস্পতি রাহু বসে আছে, আমরা গ্রহগুলোকে জাতিগতভাবে ভাগ করেছি। বৃহস্পতিকে ব্রাহ্মণ, মঙ্গলকে ক্ষত্রিয়, শুক্রকে বৈশ্য এবং রাহু কেতুকে শূদ্র। এই যে আমরা ভাগ করেছি গ্রহগুলোকে, একটা ঘরে বৃহস্পতি বসে আছে, আবার তার সঙ্গে কেতু বা রাহু বসে আছে। তার মানে একজন পণ্ডিত ব্যক্তি যিনি সকাল সন্ধ্যায় ওই মানে পুজো করেন, সাহিত্য পাঠ করেন, গল্প পড়েন, সঙ্গীত চর্চা করেন, সেরকম ব্যক্তি যারা সকাল থেকে উঠে, মানে তাদের কাজ আমি ছোট করছি না, তারাও আমার বন্ধু, তারাও আমাকে সহযোগিতা করে। আমার তারাপীঠ মহাশ্মশানে যখন কাজ হয় তারা আমাকে সহযোগিতা করে এবং নানা রকম তাদের বাচনভঙ্গি, চলাফেরা সমস্ত কিছু আলাদা। এবার কি হচ্ছে, গুরু আর চণ্ডাল একই ঘরে বসবাস করার জন্য গুরুর প্রভাব চণ্ডালের কাছে যদিও খানিকটা নাও আসে, কিন্তু চণ্ডালের প্রভাব কিন্তু গুরুর মধ্যে পড়ে যায়। হয়তো কোনো ভালো কাজ করতে গিয়ে একটু চালাকির আশ্রয় নিয়ে নিল, এতে তার জীবনে একটা ভয়াবহ পরিণতি দেখা দিল। দেখা গেল সেই ভদ্রলোক তিনি এমন একজন পার্টনারের সংস্পর্শে এলেন যার মধ্যে কিছুটা চণ্ডালের দোষ রয়েছে। কারণ সে চণ্ডালের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, এই জন্য তার মনে হয়নি কিছু। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান তাহলে সেটা গায়ে লাগবে না। কি বললাম বুঝতে পারলেন? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বন্ধু খুব কম লোককে করতে পারি, কিন্তু যে বন্ধু করব সেটা কিন্তু আমরা একটা বুঝে শুনে আমাদের নিজস্ব যোগ্যতা অনুসারে আমরা কিন্তু বন্ধুত্ব করব। তাকে মেপে নিতে হবে। মনে রাখবেন, একজন চণ্ডাল ব্যক্তি তিনি যদি আপনার উপর ক্ষিপ্ত হন তাহলে তিনি কি করবেন? তিনি আপনার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি গালাগাল এসব করবেন। কিন্তু একজন শিক্ষিত মানুষ, যিনি একজন শিক্ষক, তিনি যদি আপনার উপর ক্ষিপ্ত হন, তিনি হয়তো মুখ ভার করে এসে আপনার বাড়ির কলিং বেল টিপে আপনার টেবিলে বসে আস্তে করে আপনার ভুল ত্রুটিগুলো বোঝাবেন। বুঝতে পেরেছেন চণ্ডাল এবং গুরুর মধ্যে পার্থক্য? তো ছোটবেলায় আমাদের গ্রহগত অবস্থানের জন্য যারা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, বা কলেজের স্টুডেন্টও হতে পারে, তারা এই বিষয়গুলো মানতে নারাজ। বন্ধু মানে বন্ধু, সে যাই হোক, যেই লেভেলেরই হোক,
সেই বন্ধু মানে বন্ধু, বন্ধু প্রীতি এতই থাকে, তখন বাবা মার কথা আর ভালো লাগে না। এটা কেন ভালো লাগে না? ওই যে ছন্ন ছাড়া যোগটি হরোস্কোপের মধ্যে রয়েছে। দেখুন, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে। প্রত্যেকের ভালো লাগা এবং চাহিদা প্রত্যেক মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট। এটা কেন? এটা গ্রহের অবস্থানের জন্য। যেই ছেলেটি পিতা মাতাকে অবজ্ঞা করে, পিতা মাতা জানে যে ও ভুল রাস্তায় যাচ্ছে, কিন্তু ছেলেটি মানতে নারাজ, মাঙ্গলিক যোগ রয়েছে তো। এবার আমাদের 360 ডিগ্রি বৃত্ত, 360 ডিগ্রি বৃত্তটা কি ওই হরোস্কোপ? ওটা শুধু নয়, ওটা তো একটা ম্যাপ। এই যে মহাবিশ্ব, আমরা মহাশূন্য দেখি আকাশটাকে, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। এটাকে যদি আমরা 360 ডিগ্রি বৃত্ত ধরি, তাইলে যে সময়টা লগ্নে আমি জন্মাচ্ছি, তার থেকে লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক যোগ হবে। এই মাঙ্গলিক যোগের জাতক জাতিকারা নিজে যেটা মনে করে ঠিক, আর সবাই বেঠিক। বাবা ভুল, মা ভুল, কাকা ভুল, জ্যাঠা ভুল, এবং কেন ভুল তার 1000টা কারণ আপনাকে কিন্তু সে বলে দেবে, দেখিয়ে দেবে আঙ্গুল দিয়ে, এই কারণে কারণে ভুল। মানে যুক্তিতে আপনি পারবেন না। ঠিক ঠিক, এটা তার মধ্যে তৈরি হচ্ছে, কারণ তাকে তো বেকার রাস্তায় নিয়ে যাচ্ছে। মানুষ জীবন বড় বিচিত্রময়। দেখুন, মানুষ সারাটা জীবন ধরে খালি অর্থ রোজগার করে যাচ্ছে, অর্থ রোজগার করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে। কিসের জন্য করছে, কেন করছে তিনি কিন্তু জানেন না। তার কাছে ওই সংখ্যাটা বড়, ওর থেকে বেশি কামাতে হবে, ওর থেকে বেশি করতে হবে। কিন্তু এই সমাজের বুকে একটা মানুষ হয়ে আমি জন্মেছি, এই সমাজ ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে পরিবর্তন হতে হতে আজকে এই জায়গায় এসছে। আপনি আফ্রিকার জারোয়া জাতির কাছে যদি আপনি যান, তাদের সমাজ ব্যবস্থা দেখুন, তাদের ওখানে উকিল আছে, তাদের ওখানে জজ আছে, ব্যারিস্টার আছে, ডাক্তারও নেই। যে মারতে পারবে সেই জো জিতা ও সিকান্দার। তো আমরা সভ্য হয়েছি, একদিনে তো হয়নি। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে রিসার্চ করতে করতে, ভালো মন্দ রিসার্চ করতে করতে আজকে আমরা এই সভ্য জাতিতে এসে পৌঁছেছি। এই সভ্য জাতিতে এসে পৌঁছেও আমরা দেখুন কতটা অসভ্য। এমন কিছু যুদ্ধের বিকল্প তো হতে পারে। যুদ্ধের বিকল্প যদি খেলা হয়, তুমি আমি ক্রিকেট খেলবো, যে জিতবে তাকে চুপ করে বসে যেতে হবে।